তো আজকে আমরা যে প্রথম যে কাজটা শুরু করছি সেটা আমরা একটা নতুন ফাইল কিভাবে নেব সেইটা আমরা দেখছি। তো সেই ক্ষেত্রে আমাদের একদম ক্রিয়েট নিউ থেকে আমরা ফাইল তৈরির বিষয়ে আমরা আসছি এবং এখানে প্রিন্ট যে অপশন আছে সেই প্রিন্ট অপশন থেকে আমরা মূলত একটা নতুন ফাইল এখানে তৈরি করব। আর এখানে আমরা যেটা ডাইনে দেখতে পাচ্ছি যে এখানে আনটাইটেলড 1 লেখা আছে, অর্থাৎ প্রিসেট ডিটেলসের ভিতরে আনটাইটেলড 1 লেখা, অর্থাৎ যে ফাইলের এখনও নাম দেওয়া হয়নি বা আনটাইটেলড অর্থাৎ শিরোনাম দেওয়া হয়নি তাকে আনটাইটেলড এরা অটোমেটিক বলতেছে। তো আমরা এটার একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে গ্রাফিক্স 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 ইউনিভার্সিটি ক্লাস 1 আমরা একটা নাম দিলাম। আর এটার আমাদের পয়েন্টস আছে অর্থাৎ পিটি, তো পয়েন্টসটা আমরা চেঞ্জ করে ইঞ্চিতে নিয়ে আসবো, তাহলে আমাদের মাপা সহজ হবে। এই কারণে আমরা এটি ইঞ্চিতে নিয়ে আসলাম। আর এখানে ওয়াইড আছে হচ্ছে 8.268 ইঞ্চি এবং হাইট আছে 11.693 ইঞ্চি। এটা আসলে একটা A4 সাইজ বাজারে বা ফটোকপির দোকানে যে কাগজ কিনতে পাওয়া যায় সেই কাগজের মাপ হচ্ছে এইটা। আর এই ওরিয়েন্টেশন কি হবে, কাগজটা কি আড়ে হবে না লম্বায় হবে সেটা ওরিয়েন্টেশনে বলে দিতে হবে। যদি কাগজটা আমরা আড়ে দিই তাহলে সেটা ওরিয়েন্টেশন হবে হচ্ছে ল্যান্ডস্কেপ এইটা। আর যদি আমরা কাগজটা লম্বায় রাখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশনটা হবে ভার্টিক্যাল এইটা। আর আর্টবোর্ডের সংখ্যা আমরা কয়টা নেব, আর্টবোর্ডের সংখ্যা এখানে 1 আছে, তার মানে একটা আর্টবোর্ড হবে। আমরা চাইলে এটা বাড়িয়ে দিতে পারি বা কমায়ও দিতে পারি, এই যে বাড়ানো যাবে অথবা কমানো যাবে। তো আমরা একটা আর্টবোর্ড নেব, এই কারণে 1 দিচ্ছি। আর ব্লিড অর্থাৎ যে জায়গা থেকে কাগজের সাইডে যে জায়গা থেকে কাটা পড়ে আর কি, মানে কাগজের শেষ মাথা শেষ প্রান্ত ব্লিড, তার টপে কোনো জায়গা খালি থাকবে কিনা আমরা কাজ করার সময় সেটা 0, মানে একদম তাহলে একদম উপরের যে কাগজের একদম উপরের অংশ থেকেই শুরু হবে, কোনো অংশ খালি থাকবে না। বটমেও তাই, লেফট রাইটেও তাই। আমরা ইচ্ছা করলে কম বেশি খালি রাখতে পারি, খালি রেখেও এখানে কাজ করা সম্ভব। এই আর এখানে আছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে বলছে কালার মোড। কালার মোড কি হবে সেটা এখানে আছে CMYK। CMYK মানে ব্ল্যাক, সিতে হচ্ছে সায়েম, এমতে হচ্ছে ম্যাজেন্টো, ওয়াইতে ইয়েলো আর কেতে ব্ল্যাক। এই 4টে কালারের সমন্বয়ে প্রিন্টের কাজ হয়। কিন্তু যখন আমরা ওয়েবের কাজ করি, ওয়েবের কাজ হচ্ছে RGB, অর্থাৎ এই 4টে কালার বাদে আর যে 3টে কালার আছে, হ্যাঁ, অর্থাৎ 7 কালারের বাকি 3 কালার রেড গ্রিন ব্লুতে হচ্ছে ওয়েবের কাজের জন্য রেড গ্রিন ব্লু ইউজ করা হয়। কিন্তু আমরা যেহেতু প্রিন্টের কাজে ব্যবহার করবো এই কারণে আমরা 4 কালারের নিচ্ছি CMYK। আর রাস্টার ইফেক্টস কত PPI হবে, 300 হাইয়েস্ট, এই কারণে এখানে হাইয়েস্টটা দেওয়া রয়েছে। আমরা 150ও নিতে পারি, অর্থাৎ 50% নিতে পারি রেজুলেশন PPI। আর প্রিভিউ মোড ডিফল্টে আছে, ডিফল্টে থাকবে, পিক্সেলসে ওইটা দেখা যায় বা ওভার প্রিন্টেও দেখা যায় দেখার ক্ষেত্রে। তো এইটা দেওয়ার পরে আমাদের এখন এইটা যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের এই ফাইলটা তৈরি হবে। তো এখন আমরা ক্রিয়েটে আসলাম, ক্রিয়েটে আসার পরে ফাইলটা তৈরি হবে। আর যেহেতু গ্রাফিক্স অনেক ভারী সফটওয়্যার এই কারণে সব প্রোগ্রামে কমান্ডের পরে একটু অপেক্ষা করতে হয়। যদি SSD হার্ড ডিস্ক থাকে কারোর তাহলে সে অনেক দ্রুত রেসপন্স করবে। তো এখন আমরা যেটা দেখছি যে আমরা যে মাপের কাগজ চাইছিলাম সেই মাপের কাগজটাই কিন্তু এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা কি মাপের কাগজ চাইছিলাম, A4 মাপের, মানে 8.5 বাই 11.5 আমরা ধরতে পারি, অল্প একটু কম বেশি আছে, কিন্তু আসলে 8.5 11.5 আমরা বলবো। তার মানে এদিকে আড়ের সাইডে আছে 8.5 আর উপরের সাইডে আছে 11.5। মনে থাকবে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। যারা আউটসোর্সিং করতে চায় তাদের কিন্তু পরীক্ষা দিতে হয়, আপওয়ার্কে পরীক্ষা দিতে হয়, ফাইবারে পরীক্ষা দিতে হয়, freelancer.com-এ পরীক্ষা দিতে হয়, পিপল পার আওয়ারে পরীক্ষা দিতে হয়। যারা পরীক্ষা দিয়ে যারা A+ পায়, অর্থাৎ 5 আউট অফ 5, 5-এর ভিতরে যারা 5ই পায় তাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই কারণে যদি পরীক্ষায় মানে 5-এ 5ই পেতে হয় তাহলে সেই ক্ষেত্রে তার প্রচুর স্টাডি করা লাগে।
এবং প্রফেশনাল লেভেলের ডিজাইনার হতে হলে তার সব কিছু জানা লাগে। তো এই সব বিষয়গুলো কিন্তু পরীক্ষায়, এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এছাড়া আমাদের মাসিক পরীক্ষা আছে, প্রত্যেকটা মাসিক পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হবে এবং মাসিক পরীক্ষায় পাশ করতে হবে। মাসিক পরীক্ষায় ফেল করলে আমরা বাড়ি রিপোর্ট পাঠাবো যে হি ইজ নট সুইটেবল ফর দিস কোর্স। ঠিক আছে, বাড়ি এটার জন্য আমরা রিপোর্ট দিয়ে, এটা প্রত্যেক মান্থলি পরীক্ষা, এটা বাধ্যতামূলক, এটা সবার দেওয়া লাগে। তো এইটা হচ্ছে আমাদের, আমরা এখন একটা পেজ পেয়ে গিয়েছি। এখন আমরা এই পেজে ইচ্ছা করলে যে কোনো কিছুই আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে কাজ থাকে যে আমরা যেন বাংলা এবং ইংলিশ যেন আমরা লিখতে পারি যে কোনো কাগজে। এই যোগ্যতা আমাদের সবার থাকতে হবে। তো যারা মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস যারা করেছে তারা খুব সহজে এগুলো লিখতে পারবে। আসলে গ্রাফিক্সের ক্লাসে লেখা শেখানো কঠিন, তারপরেও আমি আজকের প্রথম ক্লাসে আমি বলে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা এই যে টেক্সট, এই প্যালেটের যে আছে আমাদের এই টুল প্যালেট, এই টুল প্যালেটের থেকে টেক্সট নিলে লেখা যায় আর কি। তা আমি টেক্সটের উপরে একটা ক্লিক করলাম, জাস্ট আমার টেক্সটের জন্য একটা, আর এখানে আমি এই ইসের উপরে অর্থাৎ আমার পেজের উপরে আর একটা ক্লিক করলাম। তাহলে টেক্সট প্যালেটে একটা ক্লিক এবং পেজের উপরে একটা ক্লিক, দুইটা ক্লিক এখানে করা হয়েছে। এখন আমি এই যে ফন্টের সাইজ, যারা ওয়ার্ডের ক্লাস করেছে তারা জানে যে ফন্টের সাইজ চেঞ্জ করা যায়। এই ফন্টের সাইজ এখানে বাড়িয়ে নেওয়া যায়। তো আমি সাপোজ 48 দিলাম এখানে ফন্টের সাইজ। আর এখানে রেগুলারের ভিতর রেগুলার বা বোল্ড ব্যবহার করা যায় এবং ফন্টের ফন্ট স্টাইলও চেঞ্জ করা যায়। তো আমরা যদি বাংলায় লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে বাংলা লেখার জন্য সুতনি এমজে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড এগুলো শেখাইছি যে সুতনি এমজে দিয়ে বাংলা লিখতে হয়। এই যে সুতনি এমজে, এটা মূলত বাংলা লেখার কাজে ব্যবহার হয়। তো এটা আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। আর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিলে বাংলা লেখা যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিলে বাংলা লেখা যায়। আর অভ্র যদি কেউ ব্যবহার করে সেই ক্ষেত্রে কন্ট্রোল অল্টার ভি হওয়ার কথা, কন্ট্রোল অল্টার ভি। F12 থেকে সরাসরি, তাহলে তো আরও সহজ হয়ে গেল, একটা কিতে চাপলে হয়ে গেল। আর এখানে 3টে কি চাপতে আছে, কন্ট্রোল অল্টার ভি করতে আছে। এখন এখানে আমরা বাংলা লিখতে পাচ্ছি খুব সহজে। তো আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে কিভাবে নতুন ফাইল নিতে হয়, আমরা এটা দেখলাম। এটা উত্তর তোমরা পড়বা। আচ্ছা, আর এটা দেখলাম যে কাগজের মাপ কিভাবে নিতে হয়, এটা আমরা জানলাম। তারপর আমরা জানলাম কি যে A4 সাইজের কাগজের মাপ কত, এটা আমরা জানলাম। আচ্ছা, প্রিন্টের ক্ষেত্রে কালার মোড কি হবে সেটা আমরা জানলাম। ওয়েবের ক্ষেত্রে কালার মোড কি হবে সেটা জানলাম। RGB-তে হ্যাঁ, ওই লেখাটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিতে হবে। আমি তো দেখালাম, ব্যাক স্পেস দিয়ে মুছে নাও, নিয়ে ওখানে লিখতে পারবা। সুতনি এমজে নিতে হবে আর ফন্টের সাইজ বড় করে নিতে হবে আর কন্ট্রোল অল্টার বি দিতে হবে। RGB-তে কি কি কালার থাকে, কি কি থাকে? RGB, রেড, গ্রিন, ব্লু। আর CM, আচ্ছা এখানে কিন্তু আমি ইংলিশও লিখতে পারি, চাইলে আমার ইংলিশটা চেঞ্জ করে নিতে হবে। সুতনি এমজে বাদ দিয়ে টাইম নিউ রোমান নিতে হবে, অথবা অন্যটাও নেওয়া যায়, কিন্তু টাইম নিউ রোমানের ফন্টটা সুন্দর, এই কারণে টাইম নিউ রোমানও নিয়ে লিখতে পারবো। MNOPQS, এখানে নিতে হবে হচ্ছে C, কন্ট্রোল অল্টার B, CMYK
আবার কন্ট্রোলটার বি, এখানে আমার শুধু এমজে দিয়ে নিলাম, কন্ট্রোলটার বি নিয়ে নিলাম। CMYK তে কি কি কালার থাকে, তাহলে CMYK তে কি কি কালার থাকে? সায়েম, ম্যাজেন্টো, ইয়েলো, ব্ল্যাক। সায়েম, ম্যাজেন্টো, ইয়েলো, ব্ল্যাক। এটা আমি ক্লাস কিন্তু রেকর্ড করছি, যে কারণে তোমরা এটা বাসায় যে ইউটিউবে দেখে নিয়েও তোমরা এটা মনে রাখতে পারবে। আর এগুলো তো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো তো পরীক্ষা আসবে। আর এই যে উপরে একটা বাটন রয়েছে, বাটনটার নাম সিলেকশন টুলবার। এই টুলবারটা দিয়ে যে কোনো লেখা বা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা যায়। একদম প্রথম যে বাটনটা, এটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের সাহায্যে আমি লেখাটাকে সিলেক্ট করেছি। এই যে লেখাটা এখন যে কোনো জায়গায় ইয়ে করে সরানো যাবে। আমি যে এটা সরাতে পারবো যে কোনো জায়গায়, কিন্তু আমার এটা কাগজের ভিতরে নিয়ে আসতে হবে, এই কারণে আমি এটা সরিয়ে কাগজের মধ্যে নিয়ে আসলাম। আর এর যে 4 কোণায় 4টি পিন আছে বা বাউন্ডারি বক্স, এই বাউন্ডারি বক্সের উপরে মাউস নিয়ে গেলে এটা যে একটা অ্যারো দেখাবে, এই অ্যারো দিয়ে এটা আরও ছোট করেও নিয়ে আসা যায়। আচ্ছা, আর এই ফাইলটা এখন যে আমি লিখলাম, এই ফাইলটা এখন আমি সেভ করব। তাহলে এখানে দুইভাবে সেভ করা যায়, একটা হচ্ছে কিবোর্ড থেকে আর একটা হচ্ছে মাউস থেকে। তো তোমরা কোনটা দিয়ে সাধারণত করো, মাউস দিয়ে করো না কিবোর্ড দিয়ে করো? মাউস দিয়ে করো। তাহলে কিবোর্ড দিয়ে আরও সহজ পত্র হচ্ছে কন্ট্রোল-S। কন্ট্রোল-S দেওয়ার সাথে সাথে ফাইল সেভের জন্য একটা নাম আসলো, যে গ্রাফিক্স ইউনিভার্সিটি ক্লাস 1। এটা সেভ হবে কিনা। তো এটা আমি সাপোজ ডেস্কটপে রাখবো, তাহলে ডেস্কটপে আমি ক্লিক করলাম, করে এটা কিন্তু আমি এই ফাইলটাকে এখানে সেভ করে দিতে পারি। এই সেভ করার সাথে সাথে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভার্সন ইলাস্ট্রেটর 2020 ভার্সন এটা সেভ হবে। আমরা চাইলে এটা অন্য ভার্সনেও সেভ করতে পারি, অর্থাৎ ইলাস্ট্রেটরের যতগুলো ভার্সন এ যাবৎকালে এসছে এখানে দেখাচ্ছে, যেমন ইলাস্ট্রেটর 3, ইলাস্ট্রেটর 8, ইলাস্ট্রেটর 9, ইলাস্ট্রেটর 10, ইলাস্ট্রেটর CS, ইলাস্ট্রেটর CS 2, 3, 4, 5, 6 এবং সর্বশেষ ইলাস্ট্রেটর CC। এইগুলো আমরা এখানে সেভ করতে পারবো। আর ফন্ট হচ্ছে সাবসেট ফন্ট হোয়েন পার্সেন্ট অফ ক্যারেক্টার্স ইউজড ইন লেস দ্যান 100%। ফন্টের ক্ষেত্রে যে ফন্ট বা ক্যারেক্টারের ক্ষেত্রে 100% এখানে ইয়ে থাকবে। আর অপশনস হচ্ছে ক্রিয়েট PDF কম্পিটেবল ফাইল, অর্থাৎ এটা পরবর্তীতে PDF কম্পিটেবল ফাইল হিসেবে তৈরি করা যাবে। তারপর হচ্ছে এমবেডেড ICC প্রোফাইল হিসেবে কাজ করা যাবে, US কম্প্রেশন হিসেবে কাজ করা যাবে, ইত্যাদি ইত্যাদি। তো দিয়ে আমরা এটা ওকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে গেল। ঠিক আছে। যদি কোনো লেখা ভুল হয়ে যায়, সিলেকশন টুল দিয়ে আবার সিলেকশন করবা, করে ডিলিট করে দিলে ওটা ডিলিট হয়ে যাবে। তো আমি আবার টেক্সট বারে আসলাম এবং টেক্সট এই যে শেষ লেখায় আমি টেক্সট নিয়ে আসলাম, নিয়ে এসে 8 নাম্বার দিলাম। 8 নাম্বার হচ্ছে কিভাবে ফাইল সেভ করতে হয়। এটা আমরা জানলাম যে কীভাবে ফাইল সেভ করতে হয়, দুইভাবে করা যায়, কন্ট্রোল-S অথবা মাউসের সাহায্যে ফাইলে গিয়ে এই যে সেভ। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল-S আর মাউসের সাহায্যে গেলে ফাইলে গিয়ে সেভ। সেভ হয়ে গেছে অলরেডি, এই কারণে সেভটা এখন সাদা হয়ে আছে। হ্যাঁ, না সেভ অ্যাজ দিলে আবার আরেক জায়গায় চলে যাবে। সেভ অ্যাজ দিলে একই ফাইল ভিন্ন নামে সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার হয়। এখন তো আমরা শুধু সেভ করবো, এই কারণে সেভ অ্যাজের এখানে কোনো প্রয়োজন নেই। তাহলে কীভাবে ফাইল সেভ করতে হয় এটাও আমরা দেখলাম। আর একটা জিনিস দেখলাম যে সিলেকশন টুল দিয়ে কি কি বিষয় সিলেক্ট করা যায়। তো সিলেকশন টুল আমরা ইতিমধ্যে ব্যবহার করলাম, কারণ আমরা ইতিমধ্যে দুইটা টুল ব্যবহার করলাম, একটা হচ্ছে টেক্সট টুল আর একটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল দেওয়ার সাথে সাথে আমরা দেখছি যে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই যেহেতু কাগজের বাইরে চলে যাচ্ছে লেখা, এই কারণে আমি কাগজের মধ্যে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের যে চারপাশে 4টে যে বাউন্ডিং বক্স আছে, এই বাউন্ডিং বক্সকে ধরে
এই বক্সের উপর নিয়ে আসলে যে অ্যারো দেখাবে, তখন আমরা এটা চাপ দিয়ে আমরা এটা লেখাটাকে এর মধ্যে নিয়ে আসতে পারি। ঠিক আছে। আর এই যেহেতু আমাদের এটা আরও ছোট দেখা যাচ্ছে লেখাগুলো খুবই, আমরা চাইলে পেজটাকে আরও বড় করে আমরা দেখতে পারি। তো বড় করে দেখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কন্ট্রোল প্লাস চিহ্ন দিতে হবে আমাদের, অর্থাৎ কন্ট্রোল ধরে রেখে যদি আমরা প্লাস দিই তাহলে এটা বড় হবে। আর যদি আমি মাউসের সাহায্যে করতে চাই তাহলে অল্টার ধরে রেখে মাউস ঘোরালে এটা বড় হবে। আমি লিখে দিই যে আর্ট বোর্ডকে বড় বা ছোট আকারে দেখতে হলে কি করতে হবে, এটা আমরা দিলাম। উত্তরটা এখানে আমি লিখে দিই, তাহলে মনে থাকবে সহজে। উত্তরটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে দুইভাবে বড় ছোট করা যায়। ক হচ্ছে কিবোর্ডের সাহায্যে ও মাউসের সাহায্যে, কিবোর্ডের সাহায্যে ও মাউসের সাহায্যে। আচ্ছা, তাহলে কিবোর্ডের সাহায্যে আমরা কিভাবে করব? কন্ট্রোল ধরে রেখে প্লাস। আমরা এখানে আবার ইংলিশে চলে আসি, ইংলিশ টাইম নিউ রোমান দিয়ে ইংলিশ লিখছি। আর কিবোর্ডে কন্ট্রোল অল্টার বি দিলাম, দিয়ে আমি এখানে লিখব হচ্ছে কন্ট্রোল CTRL, কন্ট্রোল প্লাস প্লাস চিহ্ন, মানে এই প্লাসটা আবার এই প্লাস ধরো না, কোনটি ব্র্যাকেটের ভিতরে দেবো? সেকেন্ড প্লাসটা। আচ্ছা, তাই থাক। তাহলে কন্ট্রোল যদি ধরে রেখে আমরা প্লাস করি তাহলে এটা হবে। আর যদি মাউসের সাহায্যে করি তাহলে আমাদের অল্টার ধরে অল্টার প্লাস এই মাউসের হুইল বাটন, বাটন বানান কি BU নাকি BUTTON? বাটন, বাটন বানান। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে মাউসের সাহায্যে অল্টার ধরেও করা যাবে, আবার কিবোর্ডের কন্ট্রোল ধরে প্লাস করেও আমরা এটা বড় ছোট করতে পারবো। অর্থাৎ আমাদের এই যে আমরা যেটা দেখছি এটা আমাদের অনেক সময় মাইনাস, এই যে এখন কন্ট্রোল মাইনাস করলে এটা আবার ছোট হয়ে আসবে। এই যে বড় ছোট যদি আমরা ছোট করতে চাই তাহলে এখানে আমাদের আবার মাইনাস লাগবে, মাইনাস। আমি কিন্তু এখন ছোট করে নিয়েছি মাইনাস করে, আবার কন্ট্রোল প্লাস করলে এটা আবার বড় হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল প্লাসের সাথে ধরে প্লাস অথবা মাইনাসের সাহায্যে। তাহলে বলা হচ্ছে যে আর্টবোর্ডকে বড় বা ছোট আকারে দেখতে হলে কি করতে হবে। তো আমরা বলছি দুইভাবে ছোট বড় করা যায়, একটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে এবং অন্যটা হচ্ছে মাউসের সাহায্যে। আর আমরা যতটুকুই কাজ করব ততটুকু কাজই আমরা কিন্তু সেভ করব, কন্ট্রোল S। অর্থাৎ অল্প একটু কাজ করলাম, কন্ট্রোল S। এটা না দিলে হবে কি যে কোনো কারণে মুছে যেতে পারে, হারিয়ে যেতে পারে ফাইল, এই কারণে, বা ডেস্কটপ হলে কম্পিউটার কারেন্ট চলে যেতে পারে, ইত্যাদি ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই কারণে আমরা কিবোর্ড থেকে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল S দেব, অথবা ফাইল থেকে সেভ, এই দুটো আমরা সবসময় আমরা কিন্তু এটা দেব, দিয়ে এটা আমরা রাখবো আর কি। আচ্ছা, এই 10টা প্রশ্ন কারো বুঝতে অসুবিধা হয়েছে এখনো? এগুলো কিন্তু আগামীকাল আসার সাথে সাথে আমি জিজ্ঞেস করব প্রশ্নগুলো, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন আসার সাথে সাথে জিজ্ঞেস করব, এগুলো সব উত্তর দিতে হবে। আচ্ছা, এখন আমাদের আরটা এখন যেটা কাজ দরকার সেটা হচ্ছে
আচ্ছা, তোমাদের লাগবে হচ্ছে সফটওয়্যার লাগবে। আচ্ছা, সফটওয়্যার তাহলে তোমরা ডাউনলোড করে নেবা, তাই তো? ফার্স্ট ওয়ার্ক হচ্ছে আমাদের ইনস্টল অ্যাডোবি ইলাস্ট্রেটর মিনিমাম 19, এই কারণে আমি এটা লিখে দিলাম। তো সেক্ষেত্রে যদি তোমরা পেন ড্রাইভে নিয়ে যে ইনস্টল করতে চাও, ওয়েলকাম, আবার ডাউনলোড করেও করতে পারবা। পেন ড্রাইভ আচ্ছা দিচ্ছে। ইউটিউব লিঙ্ক হ্যাঁ, এটা খুবই ডিস্টার্ব হয়, কারণে ফাইলের সাইজ অনেক বড়, তা নাহলে হয়তো তোমাদের ইয়েতে দিতে পারতাম। নিলয় কি বের হয়ে গেছে ম্যাডাম? তা বলে যাবে না বেরোনোর সময়? আচ্ছা, এখানে আছে, হ্যাঁ এর ভিতরে আছে, দেখো ইলাস্ট্রেটর লেখা, ওই ফাইলটা কপি করো। আর অবশ্যই ইন্টারনেট অফ রাখতে হবে এটা ইনস্টল দিতে হলে। হ্যাঁ, ইন্টারনেট অফ রাখতে হবে এবং ফায়ারওয়াল অফ রাখতে হবে। ডিফেন্ডার ইন্টারনেট এই দুটো অফ করে তারপর ইনস্টল দিতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের কাজ। আর আমি যে পর্যন্ত লেখলাম, একদম আমি যা যা করেছি হুবহু এই কাজটাই কালকে আমাকে দেখাতে হবে সবাইকে। আর আমাদের গ্রুপ আছে ফেসবুকে, এই ফেসবুক গ্রুপে সবাই জয়েন করতে হবে। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে MTA গ্রাফিক্স ডিজাইন। MTA শুধু গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, MTA গ্রাফিক্সে কিন্তু একটা এস আছে, গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, এইটা সার্চ দিলে দেখো 52 মেম্বার আছে, মানে এর আগে 52 জন গ্রাফিক্স ডিজাইনার এখানে আমাদের শিখেছে। আরও অনেকেই শিখেছে, সবাই নেই। এই গ্রুপটা আমরা খুলেছি 19 সালে, তার আগের স্টুডেন্টরা নেই। আচ্ছা, এই যে এইটা গতকালকে ক্লাসে আমরা করাইছি, 18 নম্বর ক্লাসে, 19 নম্বর ক্লাসে এটা করানো হয়েছে। আচ্ছা, এখানে সবাই রিকোয়েস্ট পাঠিয়ে দাও, দিয়ে অ্যাড হয়ে নাও। টু জিরো তো সবাই এখানে অ্যাড হয়ে পড়ো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।